This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে দিতে হবে বাড়ি বাড়ি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন জনপ্রতিনিধিদের, এমনকি দলের ব্লক সভাপতি থেকে দলের ঊর্ধ্বতন নেতাদেরও। সেই মতো কলকাতা ৭০ নম্বর ওয়ার্ডের ভবানীপুরে নর্দার্ন পার্ক এলাকার কাউন্সিলর তথা মেয়র পরিষদ সদস্য অসীম বসু বাড়ি বাড়ি গিয়ে জগন্নাথ দেবের প্রসাদ বিলি করছেন। আমি সেই প্রসাদটা একবার দেখাবো, জগন্নাথ ধাম মহাপ্রসাদ। কিন্তু ভবানীপুর, এই প্রশ্ন বারবার ওঠে, ভবানীপুর কার বিধানসভা? খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসীম বসু তার অন্যতম সারথি। আপনার কাছে আমার একটাই প্রশ্ন, জগন্নাথ দেবের প্রসাদ এইটা নিয়ে বিরোধীরা অনেক কিছু বলছে। তারা মূলত প্রসাদ এবং পুজো এবং কি মন্দির সেটা নিয়েও রাজনীতিকরণের কথা বলছেন। সেই রাজনীতিকরণে কোথাও যাতাকলে তৃণমূলের কাউন্সিলর বা তৃণমূল পড়ে যাচ্ছে? একদমই নয়। আমরা অ্যাবসলিউটলি আমাদের নেত্রী ঘোষণা করেছিলেন যে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ আমরা বাড়ি বাড়ি পৌঁছে দেবো, পশ্চিমবাংলার প্রতিটি বাড়িতে, এবং সেই রূপ হিসেবে আমাদের কাছে প্রসাদ এসছে এবং সেটা আমাদের অঞ্চলের, এরা আমাদের বৃহত্তর পরিবার, তাদের কাছে আমরা প্রসাদটা হ্যান্ডওভার করে দিচ্ছি। এবং তারা নিজে থেকেই বলছে, আপনারা শুনলেন যে আমরাও যাবো, আমরা শুনেছি দীঘার, আমরা ফটো দেখেছি, আমরা ভিডিও দেখেছি, আমরাও দীঘায় জগন্নাথ মন্দির দর্শন করতে যাব, ঠাকুরের আশীর্বাদ নিয়ে আসবো। কারা এখানে ধর্মের মেনুকরণ করছে, যাদের পায়ের তলায় জমি নেই তারা এই কাজ করবে। আমরা কেন করব? আমরা সকাল থেকে রাত পর্যন্ত 365x24x7 আমরা মানুষের পাশে থাকি। আমরা চাই ওনারা আনন্দে না রাখুক, কিন্তু দুঃখের সময় যেন প্রথম নামটা এই অঞ্চলের জনপ্রতিনিধির কথাটা মনে পড়ে, এই অঞ্চলের পৌর প্রতিনিধির কথাটা মনে পড়ে। এটাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। মমতা বন্দ্যোপাধ্যায় শিখেছে মানুষকে নিয়ে রাজনীতি করো, মানুষের জন্য করো রাজনীতি। আমরা ধর্ম কি, উনি গুজরাটি ভাষায় কথা বলেন, আমিও ওনার সঙ্গে গুজরাটি ভাষায় কথা বলি, কিন্তু ভোট ব্যাংক, ভোটটা কিন্তু মূল লক্ষ্য নয়। প্রসাদ বিতরণ আর ভোট দুটো সম্পূর্ণ আলাদা। আসলে আপনারা না বারবার এই একটা পাগলকে শুনতে শুনতে আপনাদের মাথাটাও ওই দিকেই চলে গেছে। ভোটটা সব কিছু নয় জীবনে, ভালোভাবে বেঁচে থাকাটা। ওনার বাড়িতে জলটা ঠিকমতো পৌঁছচ্ছে নাকি, ওনার বাড়ির ড্রেনেজটা সম্পূর্ণ ঠিকমতো নিষ্কাশিত হচ্ছে নাকি, ওনার বাড়িতে আলো আছে নাকি, ডে টু ডে ডেলি লাইফের যে সমস্ত ইউটিলিটি কলকাতা পৌরসভার পক্ষ থেকে তাদের পাওয়া উচিত, ওনার স্বাস্থ্যসাথী কার্ডটা হয়েছে নাকি, ওনার বাড়িতে যদি মেয়ে থাকে তার বিয়ের সময় রূপশ্রীটা পৌঁছে দেওয়া। এরকম অজস্র প্রায় 94টা প্রকল্প যেটা মুখ্যমন্ত্রী মানুষের জন্য করেছে, আমরা দেখি তারা যাতে পেয়েছেন নাকি। আপনি একটা কথা বলছেন, কিন্তু যদি অতীত বা রাজনৈতিক পরিসংখ্যান দেখা যায়, 2021 সালে 1960 এবং 2024 সালের লোকসভা নির্বাচনে 3865 মতো ভোট অঙ্কে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এই ওয়ার্ডে। কিন্তু আপনার নিজের পুরসভা নির্বাচন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাই ইলেকশনে দুটোতেই লিড দিয়েছেন। আমার প্রশ্ন এখানে, গুজরাটি সম্প্রদায় হোক বা অবাঙালি সম্প্রদায় কেন ক্ষুণ্ণ হচ্ছে বারবার করে এই ওয়ার্ডে? আর সেই প্রসাদটা দেওয়া কি, আস্থা অর্জন করাটা কি একই পথে এগোচ্ছে না? প্রসাদটা কি শুধু এই ওয়ার্ডেই দেওয়া হচ্ছে তা তো নয়। জিনিসটা হচ্ছে, দেখুন, প্রসাদ দেওয়া আর ভোট এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনারা গুলিয়ে ফেলছেন। আজকের কোনো একটি জায়গায় আপনি নিজেই বললেন যে এর পরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন দাঁড়িয়েছিলেন তখন এখান থেকে প্রায় 2000 ভোটের কাছাকাছি তিনি লিড পেয়েছে। অর্থাৎ এটা ব্যাপার হচ্ছে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছনোটা। এটা ভোটের একটা অঙ্গ আপনারা ভাবতেই পারেন। আমরা যে কোনো কাজ করব, যেটাই ভালো কাজ হবে সেটার মধ্যে একটা ভোটের গন্ধ খুঁজে পাওয়া, সেটা আপনারা খুঁজে নেবেন সাংবাদিক হিসেবে। কিন্তু আমাদের কাজটা আমরা যখন করছি সেটা স্বচ্ছতা রেখে, ট্রান্সপারেন্সি রেখে মানুষের কাছে দীঘার জগন্নাথ ধামের প্রসাদটা পৌঁছে দিচ্ছি, যাতে প্রভুর আশীর্বাদটা তাদের ওপর থাকে। এই তো 27 তারিখ রথ, 5 তারিখে উল্টো রথ। আমাদের এখানেও খিদিরপুরের জগন্নাথ মন্দিরের প্রভু এখানে আসেন, এটা মাসির বাড়ি হয় নর্দার্ন পার্কে, ওনারা প্রত্যেকে থাকেন। একদমই। অসীম বসু কিন্তু নিজের ওয়ার্ডে যে মিনি ভারতবর্ষ, অর্থাৎ সর্বধর্ম মানুষের বসবাস, সেটা যেমন পরিষ্কার তুলে ধরেন। আমি যারা এখানে রয়েছেন আমি তাদের কাছে চলে যাব।
বারবার একটা বিষয় ওঠে যে গুজরাটি সম্প্রদায়, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায়, লোকসভায় নরেন্দ্র মোদী। আমি ভোট অঙ্কের বাইরে গিয়ে বলছি, এই যে প্রসাদ বিলি, আপনারা কি কোথাও মনে করেন এর মধ্যে কোথাও রাজনীতি ঢুকে রয়েছে বা এই ধরনের কিছু? আপনার প্রসাদটাকেও কেমন লাগছে সেটা যদি বলেন। দেখুন, ধর্মে রাজনীতি হয় না। ধর্ম মানে সবারই, মানে হিন্দু আছে, মুসলিম আছে, গুজরাটি আছে, মারওয়াড়ি আছে, ওর মতো ধর্ম না। এটা আছে একটু ভালোবাসা। ভালোবাসাকে কাউ মানে পলিটিক্সে নেওয়া যায় না। এ আমাদের ভালোবাসা। ঠাকুরে তো সবাই এক, যে কোনো প্রসাদ নিয়ে রাজনীতি হয় না। আপনিও কি সেটা মনে করেন? হ্যাঁ, আমি সেই কথা মনে করি যে প্রসাদ নিয়ে রাজনীতি হয় না। প্রসাদ আলাদা জিনিস, রাজনীতি আলাদা জিনিস। আর যে প্রসাদ বাড়ি বাড়ি আসছে, এটা কেমন লাগছে? আমাকে খুব ভালো লেগেছে, এরকম সম্পর্কে আসছেন দিদি, পাঠিয়ে দিয়েছেন, সেজন্য আমি খুবই ওনাকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের প্রিয় কাউন্সিলর অসীম বাসুকেও ধন্যবাদ দিচ্ছি। খুব ভালো কাজ করছেন ওরা, আর আমাদেরকে অনেক ভালোবাসছেন। কাউন্সিলরের প্রতি আস্থা, ভোট অঙ্ক মানছেন না অসীম বসু, কিন্তু একটা বিষয় তো পরিষ্কার হয়ে উঠছেই, বিরোধীরা চেপে ধরতে ছাড়ছেন না, আর পাল্টা শাসক দল তাকে গুরুত্বই দিচ্ছেন না। তবে প্রসাদ বিলি চলবে, কাউন্সিলররা এবং জনপ্রতিনিধিরা যেমন আছেন তেমনই মানুষের দুয়ারে পৌঁছে যাবেন। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।